আমার এই নামের একটা ভিক করতে হবে। তোর বোর কি অন্য জায়গায় বিয়ে হয়েছিল নাকি? না তো, ফ্যান সেটা সাহেব এই বয়সে বাপ হয়েছে। ওর ইটমা ঠাপানোর দরকার না, ও খালি ভুল কয়। আমরা অনেক গর্ভবতী হয়েছি। ও ডাবলু, হ্যাঁ আমার সে ব্যবসার কি অবস্থা? জনাব, ব্যবসা খুব লাভজনক, কোনো ক্ষতির একটা অংশও নেই। ব্যবসা হচ্ছে, আপনি চালান দেন ব্যবসা। হ্যাঁ, তুই আমার একটা বিশ্বাস্ত লোক, এই জন্যই তোর আমার সাথে রাখা, এই জন্যই তো আমি তোর এত বিশ্বাস করি। তাহলে আমার সেই আছে একটা মাল তোর পাঠানোর একটা কথা বলেছিলাম, সেই মালটা কি গন্তব্যস্থানে কি পৌঁছাইছে? জনাব, আপনি কোনো টেনশন করেন না, আমি সে ভারত পাকিস্তান পাড়ি দিয়ে সে আপনার পার্সেন্টটা পাঠাইছি। ব্যবসা হচ্ছে, কোনো টেনশন করার দরকার নেই আপনার। ও হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে তো চল যাই, আর তো কাজ কাম আছে। আসসালামু আলাইকুম ফ্যানসাটা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে তো অনেকদিন পর দেখা হলো, তা কেমন আছেন ফ্যানসাটা সাহেব? হ্যাঁ, আমি ভালো আছি, তা কি মনে করি? ও ফ্যানসাটা সাহেব, যে কথা বলতে চাচ্ছিলাম, এই আমার ভুঁড়ির পাটগুন সব আপনার গোডাউনে দেওয়া হয়েছে, টাকাগুন যদি দিতেন তো একটু উপকার হইতো। ও ডাবলু, ওর কিন্তু নিষেধ কর, নয় কিন্তু আমি কিন্তু একটা ঠাপ দিয়ে দেবো না, আমার কিন্তু খুব রাগ আছে কিন্তু। ধর মিয়া, বারবার ফ্যান সেটা করছে, জনাবের রাগ হয়ে যাচ্ছে না? ধুর বাবু, তোমার নামই তো ফ্যানসাটা। আজরাইল কি চিনে না? মারি ফেলা দিচ্ছে শালা শালা বারে বারে কছে আমার খেপানি নাম, আমার খালি খেপানির ধান্দা, তাই না? শালা বারে বারে কছে যে আছে আমার ফ্যান্সাটা কবি না শালা। ও ডাবলু, আমার এই নামের একটা ভিক করতে হবে, এই নামের জন্য আমার মান সম্মান পথে ঘাটে সব চলে গেল, আমার আর সহ্য হচ্ছে না। হুজুরের কাছে শুনে আসছি যে আমার আছে এই নাম কিভাবে কেমন পাল্টানি যায়, কোন নাম দেওয়া যায়, তুই এটা শুনে আসছি। আর আছে গরু ছাগলের ব্যবস্থা কর, আয়োজন করে সবার আছে দাওয়াত দিয়ে খাওয়া করতেই হবে, যেভাবেই হোক আমার এই নাম পাল্টাতেই হবে। কেন? নামটা খুব দারুণ নাম, খুব ভালো নাম। না না, এটা বিশ্রী নাম, নামটা খুব ভালো লাগছে না। আমি নাম পাল্টানোর একটা ব্যবস্থা করতেছি, চলেন তাই। আর কতকাল আমি এই ভোগ পোয়াবো? এক শাকচুন্নি বিয়ে করে আমি এক গুখা কাম করছি, আমার জীবনটা এক ঝুলিয়ে গেল। গরুর ঘাস কাটো, প্রতিদিন মানে 3-4 বার মাঠে আসতে হয়। শরীর কেমন ভারী ভারী বয়স ও কি ডারে আমার ভুঁইতে ঘাস কাটছে? হায় রে, আমার ভুঁড় ঘাস সব ঠাপা দিল, আমার সর্বনাশ করে ফেলেছে রে। এই শালা, তুই আমার ভুঁইতে ঘাস কাটিছিস কিছুর জন্য? ওরে বাবা রে। হ্যাঁ রে, তোর বাপকে ঘাস লাগাতে গেছে, এটা কি তোর বাপের ভুঁই নাকি? ভাই কান আগে ছাইড়ে দেন, তারপর করছি। আচ্ছা নে, ছাড়লাম। ও ভাই, আপনি কি ভুইয়ালা? তোর দেখে কি মনে হচ্ছে? এই যে এই ভুই কি আপনার? আমার না, আমার আব্বার। এই ভুঁই আমার বাপের। এই ভুই তার বাপের মানে এই ভুই তো তাই। ও ভাই, আমি মনে করেছি আপনি বালতি নিয়ে আসতেছেন, আমি মনে করেছি আপনি মনে হয় টয়লেট চুয়া করেন, তে আমার এই পায়খানাটা ভরিয়ে গেছে, তে মনে করলাম আপনার একটু কবতে চুয়া করে দেওয়ার কথা। ও মনি, এমনি আমার বাড়িতে আমার বউটা ঝান্ডা জ্বালা দেয়, তাই একটু মান সম্মান থাকে। আর তুই যেই কথা করলি, ওই কথা শোধনে আমার মান সম্মানটা কিছুই থাকলো না, একদম ধুলোর সাথে মিশিয়ে গেল। ও ভাই, আপনার আর আমার একই অবস্থা। তোর তার সুখ সুখ ঠেকার কথা, পরের ভুইতে ঘাস ঠাপাচ্ছ, তোর এত জ্বালা কিসির? আমি পারি না, আর পারি না। এ আমার বইয়ের জ্বালা। কোনে? বুকে। কোন পাশে? বাম পাশে। কি জ্বালা দেয়? এই আমার বউ বাপের বাড়িতে এক গাদি চালান নিয়ে আইছে। ও মনি, তোর বোর কি অন্য জায়গায় বিয়ে হয়েছিল নাকি? না তো, খালি প্রেম ছিল? কখনোই না। খালি বাপের বাড়িতে বাচ্চা কাচ্চা কম মানে আসলো। তোর মতো না নেই সবেই মানামাই গেলি ভুলে ও ভাই, চালান বলতে আমি গরু ছাগলের বুঝাইছি।
আপনি ভুল বুঝে আছেন। ভালো তো কিসের ভালো? কিসের ভালো? গরু ছাগল নিয়ে আসে আমার জীবনের উপর উঠেও দিছে, কিছু কলেই কয় বাপের বাড়ি চলে যাবো। এর সেম এরকম জুলুমের শিকারও এর সেম আমি। খালি ভাই যেহেতু দুইজনে একই জুলুমের শিকার, খালি আমার আর কিছু বুঝলেন না। এবারের মতো কিছু বললাম না। ঠিক আছে ভাই, আমি বাড়ি চলে যাই, নাহলে বাড়ি যেতে দেরি হলি এর বিপদ হয়ে যাবে। কি গো জামা মিয়া, কোনে চললে? আর বলবেন না মশাই, আজকে ওদের এর অশিলে গরম পড়তেছে। আমার বই সূর্যের তাপে শুকো কাঠ মেরে গেছে, সেই জন্য পানি নিতে যাচ্ছি। আসলে তোমাদের কষ্ট আর চোখে দেখা যায় না, খুবই করুণ কাহিনী। তে মশাই কিছু বলবেন নাকি? আমার আবার দেরি হয়ে যাচ্ছে। বাবু, তোমার দাওয়াত থাকলে ফ্যান ছাটা বাড়ি, দুই সাইডে ডাল ভাত দিয়ে কিছু খেয়ে আসে না। কেন, তার আবার বিয়ে থা করার ইচ্ছা হইলো নাকি? এর বেশি কথা খেয়ে ফেলাতেছো তুমি। এ আকিকার খাওয়া দাওয়া না গো, মাইনে নেওয়া গেল না। ফ্যানসাটা সাহেব এই বয়সে বাপ হয়েছে, এর লজ্জার কথা। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। তুমি খালি না বোধক কথা কও, তোমার কথা তো হয় না, তুমি খালি নেগেটিভ ভাবো। এর বেঢপ কথা খেয়ে ফেলাতেছো তুমি। তোর মশাই কি কথা ভালো করে গাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ওই ফ্যানসাটা সাহেব তার নাম পরিবর্তন করবি, তাই আয়োজনটা করা হয়েছে। তুমি সকাল সকাল চলে আসে। আরে মশাই এই কথা আগের থেকে কবেন না, তো কবে অনুষ্ঠান হবে? ঠিক 3 দিন পর। আর 3 দিন পর যে খাওয়া দাওয়া, তার ভিতরে তো একদিন চলে গেল, আর 2 দিন কবে যাবে নি? ঘরে আমি সে আশায় আছি। কি দিয়ে যে খাতে দিবিন রে, আমার খুব টেনশন হচ্ছে। ঘরে আমার মনে হয় মাছ দিবি না ডিম দিবি না। ও জফির, আকিকায় কোনোদিন মাছ জবাই করে দেয় না রে মনে, ডিমও দেয় না। এই শালা পাগলা শালার মাথা নষ্ট হয়ে গেছে মনে হয়। মেলাদিন ভালো মন্দ খাই না রে, চোখের সামনে গরুর গোশ ভাসতেছে। না জানি যে গোশ কয় পিসি দিবি নি? জফির না হয় মাছ আর ডিমের কথা কয়েছে, তুই আবার ওই যে গরুর কথা কইস কম মা। ওই ছাগল হলে ভালো হইতো না নে। ওর ইটমা ঠাপানোর দরকার, ও খালি ভুল কয়। তোর মতো না নেই তোদের মানা মই গেলি ফুলে, মধুপানি খুঁজে বেড়াছি। ও ফরিদুল সাহেব, তুমি কি বাড়ি আসো? কি ডাকো? তোমার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কেন, কি কথা? কেয়া ফেলা দাও। শুনলাম তোমার নাকি অনেক গরু ছাগল আছে। কেন গো মশাই, গরু ছাগল তো আছে। ওই ফ্যানচাটা সাহেবের নাম পরিবর্তনের উপলক্ষে এই যে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে, তাই ছাগল টাগল লাগতো কয়টা। যাক ভালোই হইলো, আমার মাথায় তো বুঝার একটু কমলো। তে ওই হেসে খাওয়া দাওয়ার আয়োজন করার আগের দিন রাত্রিবেলা আমার কাছে ফোন দেবেন, ওই দিন আমি যেয়া দিয়ে আসবো টুক করে। ধুর বাবু, রাত্রিকে ও মশাই, আমার বউ যদি জানতে পারে আমার মাটির নিচে চাপা মাটি দিয়ে বাপের বাড়ি যাবেন চলে। কেন গো বাবু? আর কে আনা গো বাবু, আমার বউ ভাবছে কি বাপের বাড়িতে গরু ছাগল নিয়ে আইছে। আমার বউ যদি জানতে পারে যে গরু ছাগল আমি বেঁচে দিচ্ছি, তাহলে আমার আর আস্ত রাখবি না, এই জন্যই রাত্রির বেলা দিয়ে আসবো না। তাহলে বাবু এই কথাই রইলো। আচ্ছা ঠিক আছে বাবু, আমি গেলাম। না কি ঠাপ খা গরম পড়তেছে দেখো দিনই, এর মরার মতো। হ্যাঁ জামাল ভাই, গাছের একটা পাতা নড়ছে না, যেন চারিদিক দুর্ভিক্ষ লেগে আছে। ও মিজান, শুনলাম ফ্যান সেটার নাম পরিবর্তন করবি। ওই ডাবলু মশাই আমার পা জোড়া ধরে দাওয়াত দিয়ে গেল। দাওয়াত তো আমিও পাইছি, এলাকায় অনেকদিন পরে একটা অনুষ্ঠান হতে চললো। হরে কচু কাটি কাটে জিবে একদম পুষিয়ে গেল। ওই ফ্যান সেটা বাড়ি দাওয়াত খালি বার আমার জিবেটা একদম জ্যান্ত হয়ে যাবে নি। যাক ভালোই হবে নি। খাওয়া দাওয়া শেষে আজকের এই অনুষ্ঠানে আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক অশান্তি রইল। বাঙ্গি ফাটা বলি বলি তোর মুছ ফাটা লালে লাল।
আপনাদের জন্মের খাওয়া খাওয়াতে পেরে আমরা অনেক গর্ববতী হয়েছি। আপনাদের মাঝে আমাদের চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবে, আপনারা সবাই শোনেন। আজকের অনুষ্ঠানে আমি চেয়ারম্যান সাহেব হাজির আছি। আমাদের ফ্যান্সারা সাহেবের নামটা পরিবর্তন করা খুব প্রয়োজন ছিল। হরিদুলের ছাগল গরু এই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা হয়েছে, তাতে আমি চাচ্ছি যে নামটা ফরিদুল বলুক। সম্মানিত খানেওয়ালা ভাইরা, আমাদের ফ্যান্সাটা সাহেব আজরাইল কি চিনে না নাম কারণ হবে তো তুই আগে ফ্যান্সাটা লিখা জনাব, 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 বসেন, জনাব। ফ্যান্সাটা তো নিতেই হয়, তুই ফ্যান্সাটা লিখা। জনাব, জনাব, বসেন। জনাব, বসেন, বসেন, জনাব, জনাব, বসেন, 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 বসেন। তোরা নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধু সে আগে গরিব মানুষ ছিল, তার নাম ছিল ফ্যান্সাটা। সমাজে তার সম্মান মর্যাদা আছে, এই জন্য তার নাম এখন থেকে মধু চাটা। ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে লাল সাঁতার না জানি রে কেমনে পারি। এত সময় আপনারা ফরিদুলের ফালতু কথা শুনলেন, এখন আমার জনাব কিছু কথা বলবে, আপনারা সবাই কানে লোক দিয়ে শুনুন। ভাইরা আমার গরু ছাগল গেল, আমার টাকা পয়সা গেল, আমার নামও পরিবর্তন হইলো, কিন্তু এই নামের চাটা শব্দটা গেল না। ডাবলু, ফরিদুল একটু ডাক দিত আমার কাছে। আচ্ছা জনাব, ডাক দিচ্ছি। ও ফরিদুল, আমি জনাব ফরিদুল চলে আসে। এই, তুই আছে মধু চাটা নাম কোন পাবি? তোর চাটা সব চাটা নাম বাদ হইলো না, বাদ হইলো না, বাদ হইলো না? তা